যে 2013-14 সালের পর থেকেই ত্রিপুরা যে এই জঙ্গি প্রায় ছিল কিছু জঙ্গি এই বাংলাদেশে, কিন্তু তাদের আর ত্রিপুরাজ্যে অপারেশন করার আর কোনো ক্ষমতা ছিল না। ত্রিপুরাজ্যের জনগণ, সরকার এবং সিকিউরিটি ফোর্সের যৌথ অভিযানে এবং আরেক দিক থেকে ত্রিপুরাজ্যে বিকাশের যে এই কি বলে উদ্যোগ, সবটা মিলিয়ে এই সন্ত্রাসবাদ প্রায় দমে গিয়েছিল, কোণঠাসা হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল। আর কিছু লোক বুড়ো বাংলাদেশের মধ্যে তাদের আর আসার সুযোগ ছিল না। কিন্তু হঠাৎ করে এই গত প্রায় 8-9 বছর 10 বছর ধরে মানে জঙ্গি ঘটনার কোনো উল্লেখ নেই, হঠাৎ করে 584 জন কোত্থেকে আসলো। এবং শুধু তা নয়, এখন তো আরও সংখ্যা শুনছি 1183, 82 ইত্যাদি ইত্যাদি। এখানে 4টা গ্রুপ আছে, এনএলএফটি 3টি গ্রুপ আছে, একটা হচ্ছে এটিটিভি গ্রুপ। এই 4টা গ্রুপ মিলে আমাদেরকে 250 কোটি টাকা প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ দেওয়া হয়েছে। এবং বাকি যত বড় বড় প্যাকেজ আছে এই প্যাকেজগুলো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কমিটিতে এটা ইমপ্লিমেন্ট করার জন্য মিটিং করা হবে, আমাদের সঙ্গে আলোচনা হবে। যখন এখানে আমাদের একে মিশ্রা সাহেব আসেন, নোটিসের অ্যাডভাইজার, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। এবং এর সাথে আমি আরও আপনাদের সামনে বলতে চাই, এই যে কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যেভাবে আমাদেরকে এইভাবে সৌন্দর্যভাবে নর্মাল লাইফ আসার জন্য ওনারা ইনভাইট করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমার একে মিশ্রা সাহেব আমাদেরকে তো পার্সোনালিভাবে উনি ইনভাইট করেছেন। আমাদের যে অর্গানাইজেশন আরটি আছে, আমরা তখন ভিতরে ছিলাম, দিলীপ ননিসা আসামের ডিএসডির চেয়ারম্যান, আমরা একসঙ্গেই ছিলাম। অর্গানাইজেশন 3টি অর্গানাইজেশন ছিলাম। এই অর্গানাইজেশনের যে চেয়ারম্যান একট হয়েছে 2000 কত জানি একটা ভুল হয়ে গেছে, উনি আমাকে নিয়ে এই অর্গানাইজ করেছে যে আপনি নর্মাল লাইফে আসুন, আমি বাতচিত করব, এটাই আর কি। হঠাৎ করে 584 জন কোত্থেকে আসলো। এবং শুধু তা নয়, এখন তো আরও সংখ্যা শুনছি 1183, 82 ইত্যাদি ইত্যাদি। সরকার জবাব দেবে। কেউ যদি রাইট টু ইনফরমেশন নিশ্চয়ই কেউ কেউ করবে। এদের পরিচয় কি, কোত্থেকে তারা আসলো, কি অস্ত্র তারা জমা দিল, কি শর্তে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তাদের এই আত্মসমর্পণের চুক্তি তৈরি করলো। যারা অস্বাভাবিক জীবনে চলে গেছে, স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য আমরাও সবসময় বলে থাকি। কিন্তু আজকে এরকম কোনো ঘটনা নেই, তারপরেও এই সংখ্যা কোত্থেকে আসলো। সরকারকে তার জবাব দিতে হবে। শান্তি হোক, অশান্তি যাতে না হয় আমরাও চাই, এই ক্ষেত্রে আমাদের কোনো বাধা সেখানে নেই। কিন্তু যেভাবে এটা করলো, এতে একটা মারাত্মক সন্দেহ, রহস্য তৈরি করেছে। এটা আমাদের কিছুই নেই, এতে থাকবে মানে কিছুই নেই। এবং এগুলো নিয়ে তাদের কোনো এগুলো ইস্যু ছিল না। এদের ইস্যু তো ছিল স্বাধীন ত্রিপুরা। কাজেই এডিসির এম্পাওয়ারমেন্ট, এডিসি এলাকার উন্নয়ন, ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল জনগণের ভাষা সংস্কৃতির উন্নয়ন, এগুলো তাদের কাছে ইস্যু ছিলই না কখনো। ইস্যু ছিল একমাত্র তৎকালীন সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দাও। পরোক্ষে বা প্রত্যক্ষভাবে তারা এই যারা আজকের শাসক দল তাদেরকে সাহায্য করেছে, আজকে তার পুরস্কার তারা দিচ্ছে।